হ্যালো ট্রেডার্স, মাই ট্রেডিং জোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপাতত নিফটি 50 একটা কনসলিডেট জোনে রয়েছে, আর নিফটি 50তে আমরা যারা অপশন ট্রেড করছি আমাদের জন্য ভালো একটা সময় নয় এটা। অ্যাকচুয়ালি নিফটি 50 কিছু পয়েন্ট উপরে যাচ্ছে, আবার কিছু পয়েন্ট নিচে নামছে, যার কারণে ভালো একটা প্রফিট সে না। যাই হোক, যারা খুব এক্সপিরিয়েন্সের সঙ্গে ট্রেড করছেন তারা হয়তো 40, 50, 60 পয়েন্ট, 100 পয়েন্ট মুভ পেলেই সঠিক জায়গায় এক্সিট আর সঠিক জায়গায় এন্ট্রি করছেন। আর এটা চলতে থাকবে নিফটি 50তে, মোটামুটি আপাতত চলতে থাকবে যতক্ষণ না 24,500কে নিচের দিকে ব্রেক করে। যদি নিফটি 50 24,500কে নিচের দিকে ব্রেক করে তাহলে নিফটি 50 একটা নিচের দিকে মুভ দেবে, আর সেটা কিন্তু 24,160-70 পর্যন্ত একটা ভালো মুভ দিতে পারে। যদি নিফটি 50 24,500কে নিচের দিকে ব্রেক দেয় তাহলে কিন্তু 24,160-50 পর্যন্ত, 70 পর্যন্ত একটা মুভ নিচের দিকে দিতে পারে, আর সেটা কিন্তু ভালো মুভ। এরপর যদি 100 কেউ ব্রেক করে দেয় নিফটি, যদি নিফটি 24,100কেও ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিফটি 50-র যে নেক্সট টার্গেট সেটা কিন্তু 23,700 কিন্তু নিফটির নেক্সট টার্গেট। যদি আবারও বলে ভিডিওটা, অ্যাকচুয়ালি যারা উইকলি চার্ট দেখেন, উইকলি যারা অ্যানালাইসিস দেখেন তাদের কি হবে, না হলে যদি আপাতত মার্কেট যেখানে আছে সেখান থেকে যদি 24,500কে ব্রেক করে তাহলে নিফটি 50 নিচের দিকে একটা মুভ দেবে ভালো, সেটা কিন্তু 24,160-50 পর্যন্ত দেবে। যদি নিফটি 50 100কেও ব্রেক করে দেয়, 24,100কে ব্রেক করে দেয় তাহলে কিন্তু নিফটি 50 একটা যে নিচের দিকে আরও মুভ দেবে সেটা কিন্তু 23,700 পর্যন্ত দেবে। 23,700 পর্যন্ত একটা মুভ নিফটিতে নেক্সট মুভ যেতে পারে। তবে যদি নিফটি 50 24,160 থেকে 50 থেকে যদি একটা বাউন্স করে তাহলে কিন্তু প্রথম যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটা কিন্তু 24,741-এ। এখান থেকে হতে পারে যে নিফটি 50 পুনরায় নিচের দিকে মুভ করতে পারে, কিংবা একেও যদি বাউন্স করে দেয়, একেও যদি ব্রেক করে দেয় উপরের দিকে, তাহলে নিফটি 50 24,000 নেক্সট যে রেজিস্ট্যান্স পাবে সেটা কিন্তু 24,900-তে একটা সেকেন্ড রেজিস্ট্যান্স নিফটি 50 পাবে। আর থার্ড যে রেজিস্ট্যান্স, যে শক্তিশালী একটা রেজিস্ট্যান্স নিফটি 50 পাবে সেটা কিন্তু পাবে 24,900-তে। ওকে, 24,900-তে। তবে এর যে সবথেকে পয়েন্ট যে রেজিস্ট্যান্স, যে হেভি রেজিস্ট্যান্স, শক্তিশালী রেজিস্ট্যান্স, সেটা কিন্তু 25,200-তে। ঠিক আছে, 25,200-তে স্ট্যান্ড। মানে অ্যাকচুয়ালি নিফটি 50 যদি কোনো ক্ষেত্রে 24,170 থেকে বাউন্স করে তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স পড়ছে নিফটি 50 741-এ, সেকেন্ড রেজিস্ট্যান্স পড়ছে 913-তে, আর থার্ড যে রেজিস্ট্যান্স পড়ছে সেটা কিন্তু 25,087-তে। কিন্তু এরও উপরে যাবে নিফটি 50, অ্যাকচুয়ালি যেতে পারে 25,200 পর্যন্ত। ঠিক আছে, এখান থেকেই নিফটি 50 পুনরায় নিচের দিকে পড়বে। ঠিক আছে, এখান থেকেই কিন্তু নিফটি 50 পড়ার সম্ভাবনাই বেশি। তো দেখবেন যারা উইকলি মার্কেট স্ট্রাকচার দেখছেন, আর নিফটি 50 যেখানে আছে সেখান থেকে যদি 24,500কে নিচের দিকে ব্রেক না করে, যেখানে আছে এখান থেকেই যদি উপরের দিকে রিভার্স করার চেষ্টা করে, বাউন্স করার চেষ্টা করে, তাহলে কিন্তু নিফটি 50 প্রথম যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটা কিন্তু 24,800-তে, আর সেকেন্ড যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটা কিন্তু 24,885-তে, আর থার্ড যে রেজিস্ট্যান্স ফেস করবে সেটা কিন্তু 24,970-এ, মানে 25,000-এ। ওকে, তো আমাদেরকে দেখতে হবে যে নিফটি 50 আপাতত কী করছে। নিফটি 50 যদি 24,500কে ব্রেক করে দেয় তাহলে তো খুবই ভালো, তাহলে তো আমরা 24,150-60 পর্যন্ত একটা ট্রেড পাচ্ছি। আর যদি নিফটি 50 নিচের দিকে ব্রেক না করতে পারে তাহলে উপরের দিকে আমরা রেজিস্ট্যান্স ফেস করব। যদি এখান থেকেই উপরের দিকে আমরা ট্রেড নিই তাহলে আমরা রেজিস্ট্যান্স ফেস করব, সেটা কিন্তু 24,800 প্রথম রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স আমরা যে ফেস করব 24,885, আর থার্ড যে রেজিস্ট্যান্স আমরা ফেস করব সেটা কিন্তু
25,000। ওকে, তা আমাদেরকে কিন্তু উপরের দিকে এইগুলো রেজিস্ট্যান্স রয়েছে, আমাদেরকে দেখতে হবে। এবার আমরা এই ভিডিওতে আমরা একটু দেখব ইন্ট্রাডের ব্যাপারে, কারণ আমরা অনেকে ইন্ট্রাডে ট্রেড করি। নিফটি ফিফটিতে আপাতত মার্কেট যেখানে রয়েছে এখান থেকে যদি আমরা ট্রেড নিতে পছন্দ করি, আগামী দিন তো নিফটি ফিফটির এক্সপায়ারি, যদি এখান থেকে আমরা ট্রেড নিতে পছন্দ করি তাহলে আমাদেরকে কী লেভেলে ট্রেড নেওয়া উচিত। এটা হচ্ছে নিফটি ফিফটির 5 মিনিটের চার্ট। এটা হচ্ছে নিফটি ফিফটির 5 মিনিটের চার্ট। তো নিফটি ফিফটিতে আগামী দিন যেহেতু এক্সপায়ারি, সেক্ষেত্রে নিফটি ফিফটি আপাতত তো রেজিস্ট্যান্সেই সাপোর্ট নিয়ে মার্কেট দাঁড়িয়ে আছে। এখানে যদি ফ্ল্যাট ওপেন হয়ে যদি মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো প্রথম রেজিস্ট্যান্স যেটা পাচ্ছে নিফটি ফিফটি, সেটা কিন্তু 24,586তেই নিফটি ফিফটি রেজিস্ট্যান্স পাচ্ছে। ঠিক আছে, সেকেন্ড রেজিস্ট্যান্স যেটা পাচ্ছে 24,600তে রেজিস্ট্যান্স পাচ্ছে, আর থার্ড রেজিস্ট্যান্স যেটা পাচ্ছে 24,612তে পাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি ট্রেড আপাতত মার্কেট যেখানে আছে, মার্কেট এখান থেকে যদি উপরের দিকে যায় কিংবা ফ্ল্যাট ওপেন হয়, উপরের দিকে যায় কিংবা গ্যাপ আপ ওপেন হয়, তাহলে কিন্তু আমি এখানে পছন্দ করব 24,600 থেকে ট্রেড নিতে নিচের দিকে। কারণ এখানে মার্কেট আছে, যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, যদি এর উপরে যায়, সাপোজ দেখা যাচ্ছে যে 24,580 আশপাশ ওপেন হলো গ্যাপ আপ, আর উপরের দিকে গেল, প্রথম রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, কিন্তু আমি কিন্তু এখানে 600 থেকে নিচের দিকে ট্রেড নিতে পছন্দ করব। কারণ নিফটি ফিফটিতে যে স্ট্রং যে রেজিস্ট্যান্স, সেটা কিন্তু 600 লেভেলে আছে। তার উপরে কিন্তু 612তে রেজিস্ট্যান্স আছে, শক্তিশালী রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি খুব কাছাকাছি রেজিস্ট্যান্স 24,600 আর 24,612। আমি এই দুই লেভেল থেকে কিন্তু নিচের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব। কিভাবে? ইন্টারডে, কালকে এক্সপায়ারি আছে, কিন্তু খুব সাবধানের সঙ্গে ট্রেড করতে হবে, আর খুব সাবধানে খুব সঠিক জায়গায় ট্রেড নিতে হবে। তাহলে আপাতত নিফটি ফিফটি যেখানে আছে, যদি গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তাহলে যদি প্রথম রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে দেয়, তাহলে যদি ঠিক 600-র কাছে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেল করে, তাহলে এখান থেকে ট্রেড নিতে পারি নিচের দিকে। ফার্স্ট যে টার্গেট হবে সেটা কিন্তু কোথায় হবে? যেখানে আজকের যে লো মেরেছে, ঠিক এই জায়গায় এখানে হবে ইন্টারডের জন্য। ঠিক আছে, একে যদি ব্রেক করে দেয়, তাহলে পারে কিন্তু নেক্সট যে টার্গেট হবে এই জায়গায়। ওকে, আর সর্বশেষ যে টার্গেট হবে সেটা কিন্তু 24,500। 24,500 মানে হচ্ছে ঠিক এই জায়গায়। ওকে, আর যদি নিফটি ফিফটি সাপোজ যে ফ্ল্যাট ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হয়ে মার্কেট প্রথম রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, উপরের দিকে গেল, ঠিক 600 থেকে নিফটি পুল ব্যাক করলো, পুল ব্যাক করে নিফটি ফিফটি যদি এই লেভেল থেকে এসে পুনরায় বুলিশ ক্যান্ডেল করে, তাহলে কিন্তু আবার আমরা উপরের দিকে ট্রেড প্ল্যান করতে পারি। সেটা কিন্তু আমাদের টার্গেট হবে 612। টার্গেট অ্যাকচুয়ালি বড় নাই, তত খুব সাবধান, তবে উপরের জন্য ট্রেড কিন্তু খুব সাবধান, এটা কিন্তু ইন্টারডের জন্য। আর নিফটি যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, যেখানে আছে এখানে যদি গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, আর গ্যাপ ডাউন ওপেন হয়ে গিয়ে যদি আজকের যে সুইং, আজকের যে লো, সেই লোকে যদি ব্রেক করে দেয়, তাহলে নিফটি ফিফটি কিন্তু 500কে ব্রেক করতে যাবে। নিফটি ফিফটি 24,500কে ব্রেক করতে যাবে। 24,500কে ব্রেক করে যদি মার্কেট নিচে যায়, যতক্ষণ নিচে যায় ততক্ষণ আমরা থাকবো। যদি কোনো 5 মিনিটে কিংবা 15 মিনিটে কোনো হ্যামার কিংবা অ্যাঙ্গেল ফিং টাইপের কোনো ক্যান্ডেল করে, তাহলে আমরা এক্সিট করব। অ্যাকচুয়ালি বুলিশের জন্য দুটো ক্যান্ডেল আমি বিশেষ করে খুব পছন্দ করি, এক হচ্ছে অ্যাঙ্গেল ফিং, দুই হচ্ছে হ্যামার। ওকে, আর উপরের দিকে যদি রেজিস্ট্যান্সে পাই, যদি শুটিং স্টার পাই, ঠিক আছে, শুটিং স্টারকে যদি পাই তাহলে তো খুবই ভালো। শুটিং স্টার পাই যদি, আর বেয়ারিশ অ্যাঙ্গেল ফিং যদি পাই, তাহলে খুবই ভালো। তাহলে কিন্তু ট্রেড প্ল্যান করার চেষ্টা করব। আজকের যদি কেউ ট্রেড নেয়, তাহলে পরে দেখাচ্ছি যে একটা কত সুন্দর একটা শুটিং স্টারের কত কাজ, দারুণ একটা শুটিং স্টার। প্রথমেই ফরমেশন হয়েছিল, এটাকে শুটিং স্টার বলে। যেমন এই যে এই ক্যান্ডেলটা এখান থেকে পুরো সাদা গেল,
সবুজ ক্যান্ডেল গেল, এইখানে একটা সুন্দর একটা শুটিং স্টার ফরমেশন হলো। এই শুটিং স্টার ফরমেশন হওয়ার পরেই কেউ যদি কনফার্মেশন নিয়ে যদি ট্রেড নেয়, তাহলে এই জায়গায় যদি ট্রেড নেয় তাহলে কিন্তু সুন্দর একটা ট্রেড সে সুন্দর একটা ট্রেড কিন্তু পাওয়া গেছিল। এটাইকে বলছি আমি শুটিং স্টার। তো এগুলো ফলো রাখতে হবে। তাহলে আপাতত কালকের জন্য রেজিস্ট্যান্স, যারা ইন্টারডে ট্রেডার তাদের জন্য 24,600, 24,585 আর 24,612, তিনখানা রেজিস্ট্যান্স। এই তিনখানা রেজিস্ট্যান্সের মধ্যে থেকে বিশেষ করে ট্রেড নিতে বলবো ট্রেডারদেরকে। ট্রেড নেবেন আর কি যদি সম্ভব হয়। আমি বলবো না যে আমার কথাতে ট্রেড নিন, আমি বলবো যে ট্রেড যদি সম্ভব হয় তাহলে বলবো যে 612 আশপাশ যদি কোনো ভালো একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখা যায় তাহলে এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। কারণ এর আগেও কিন্তু এখান থেকেই একটা রিজেকশন এসেছিলো। এই যে এখান থেকেই কিন্তু একটা ভালো নিচের দিকে মোমেন্টাম করেছে, অতএব এখান থেকে পুনরায় একটা মোমেন্টাম করা যেতে পারে। অতএব পুনরায় এখান থেকেও একটা মোমেন্টাম দ্বিতীয়বারও হতে পারে। ওকে, তবে ভিডিওতে বিশেষ করে বন্ধুদেরকে বলবো যে আপাতত উপরের জন্য ট্রেড নিতে হলে খুব সাবধানে নিতে হবে। ওকে, চারিদিকে আমেরিকার বাজারে যেমন ভারতের উপর নানান রকম ট্যাক্সেস চাপাচ্ছে। ওকে, সমস্ত কিছু, আর বিদেশি ইনভেস্টররা তো মার্কেট ছেড়ে ছেড়ে পালাচ্ছে। যদিও মার্কেট সাপোর্ট জোনে আছে, কিন্তু এমন কোনো অনডে ক্যান্ডেলে কোনো বুলিশ ক্যান্ডেল করেনি যে আমরা উপরের দিকে মোমেন্টাম আশা করতে পারি। যদি কোনো অনডে ক্যান্ডেলে হ্যামার করতো, অ্যাঙ্গেল ফিং করতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা উপরের দিকে একটা আশা করতে পারতাম। কিন্তু আপাতত অনডে ক্যান্ডেলে যেহেতু কোনো ভালো বুলিশ ক্যান্ডেল করেনি, যার কারণে আমরা উপরের দিকে আশা করতে পারছি না। তবে যদি 2-1 দিনের মধ্যেই 500কে ব্রেক করার আগেই যদি একটা ক্যান্ডেল বুলিশ করতে পারে, তখন আমরা এখান থেকে উপরের দিকে প্ল্যান করতে পারি। তখন তার জন্য ভিডিও আমরা পোস্ট করে দেবো যদি ভালো কোনো বুলিশ ক্যান্ডেল হয়। 2 দিন আগে এখানে একটা বুলিশ হারামি করেছিল, কিন্তু বুলিশ হারামি করার পর বেয়ারিশ, এই যে লাল বেয়ারিশ ক্যান্ডেল, এরপরে একটা বুলিশ হারামি ক্যান্ডেল করেছিল। অবশ্য তারপরের দিনই কিন্তু এখানে বেয়ারিশ একটা ক্যান্ডেল হয়, তারপরের দিন আজকের দিন পুনরায় একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়। ওকে, তো আপাতত বুলিশ ক্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে না। বুলিশ ক্যান্ডেল অন্তত পক্ষে হলেও পারে এখানে যদি অ্যাঙ্গেল ফিং একটা হয়ে যায় কিংবা হ্যামার হয়ে যেত, তারপরে কনফার্মেশনের জন্য সেকেন্ড ক্যান্ডেল হতো, তাহলে পরে অবশ্যই আমরা বুলিশ ট্রেড এখান থেকে আশা করতে পারতাম। তো সবাই যাই হোক, ভিডিওটা কনফার্মেটিভ হয়ে থাকলে ভিডিওটাতে লাইক দিন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।